মর্গে সারিবদ্ধভাবে রাখা এই মরদেহগুলো ছোট ছোট স্কুল শিশুদের। তাদের ব্যাগ থেকে মেলে তাদের আঁকা ছবিগুলো, যেগুলোতে লেগে রয়েছে এই নিষ্পাপ শিশুদের রক্তের দাগ। মর্গে রাখা শিশুদের মাঝে নিজের সন্তানকে খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক মা বাবা। আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রথম দিনেই বিমান হামলা চালানো হয় ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি ছাত্রী স্কুলে। যে হামলায় সেদিন মারা যায় 148 শিশুসহ অন্তত 160 জন। আরও একবার জায়োনিস্টদের অপরাধের চিত্র সবার সামনে প্রমাণিত হলো। এই ধ্বংসস্তূপগুলো ভালো করে দেখুন। এটি একটি স্কুল, কোনো সামরিক স্থাপনা নয়, কিংবা স্থানটি কোনো সামরিক এলাকাও নয়। তারপরও এখানকার শিশুদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ছোট ছোট কফিনে রাখা এই হতভাগ্য শিশুদের মঙ্গলবার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ সমবেত হন এই জানাজায়। এরপর শোকাহত মানুষজন শিশুদের ছবি সংবলিত কফিন কাঁধে নিয়ে শোক মিছিল বের করেন। জানাজার শেষে শিশুদের দাফন করা হয় গণকবরে, যেখানে একসাথে ঘুমিয়ে থাকবে সকল খেলার সাথীরা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখেছেন, মিনাব শহরে নিহত এই স্কুল শিশুরা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকির ছিল। মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে চালানো আমেরিকা ইসরায়েলের এই হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। আমেরিকার জনগণের উচিত তাদের রাষ্ট্র নেতাদের কাছে জিজ্ঞাসা করা, মিনাবেতে আমাদের স্কুল শিশুরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল? ফার্স প্রদেশের লামেরদের ক্রীড়াবিদরা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কি ধরনের হুমকি সৃষ্টি করেছিল? এই পরিস্থিতিতে একমাত্র লাভবান হচ্ছে জায়োনিস্ট শাসন ব্যবস্থা, যারা প্রমাণ করেছে আমাদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের কোনো মূল্যবোধ নেই। ইরানের স্কুলে শিশুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নিরপরাধদের হত্যার জবাব হামলাকারীদের দিতে হবে বলে মঙ্গলবার জানিয়েছেন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার রাবিনা শাস্তাসানি। এ বিষয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। In Iran, the Iran Red Crescent Society reports put the death toll at 787. In the single deadliest and devastating incident, dozens of girls were reportedly killed and injured when their primary school in Minab, in the south of the country, was struck during the school day. The High Commissioner calls for a prompt, impartial, and thorough investigation into the circumstances of the attack. The onus is on the forces that carried out the attack to investigate it. We call on them to make public the findings and to ensure accountability and redress for the victims. জাতিসংঘ জানিয়েছে এরই মধ্যে হামলা থেকে নিজেদের বাঁচাতে প্রায় 30,000 মানুষ আশ্রয়কেন্দ্রের সুরক্ষা নিয়েছে। এছাড়াও প্রচুর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে যানজটে পড়ে গণপরিবহন ও গাড়িতে রাত্রিযাপন করছেন। যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ইরানের সাধারণ মানুষ। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।